বন্ধুরা, একটা বাংলা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা হয়েছে ঠিক সেরকমই। নিজেদের ভিখারি দশা, অথচ শর্ত চাপানোর বেলায় তাদের গলার জোর দেখলে অবাক হতে হয়। আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এ যে মহাযুদ্ধ হতে চলেছে, তার ঠিক 5 দিন আগে পাকিস্তান তাদের আসল রূপটা বিশ্ববাসীর সামনে তুলে ধরল। কাল পর্যন্ত যারা ভারতের সাথে খেলার জন্য পায়ে ধরছিল, আজ তারাই ভারত এবং আইসিসির সামনে এমন 3টি হাস্যকর শর্ত রেখেছে, যা শুনলে যে কোনো ভারতীয় রক্ত টকবক করে ফুটে উঠবে। পাকিস্তানের বক্তব্য পরিষ্কার: টাকা বাড়াতে হবে, সিরিজ খেলতে হবে এবং হাত মেলাতে হবে, তবেই তারা বিশ্বকাপ খেলবে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এই ব্ল্যাকমেইলিংয়ের কাছে মাথা নত করবে? একদমই না। আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানের এই ফালতু শর্তগুলোর মুখোশ খুলে দেব এবং বুঝিয়ে দেব কেন এখন সময় এসেছে ওদের ঘাড় ধাক্কা দিয়ে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার। পাকিস্তানের এই ব্ল্যাকমেইলিংয়ের পুরো কাঁচা চিট্ঠা আজ আমরা ফাঁস করব। নমস্কার বন্ধুরা, আজ 10ই ফেব্রুয়ারি 2026। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচের আর এক সপ্তাহেরও কম সময় বাকি। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের নজর এখন 15ই ফেব্রুয়ারির দিকে। কিন্তু পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মন খেলার মাঠে নেই, তাদের যত আগ্রহ মাঠের বাইরের নাটক নিয়ে। সদ্য পাওয়া খবর অনুযায়ী পাকিস্তান আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে, আর সেই চিঠিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য তারা 3টি ডিম্যান্ড বা দাবি পেশ করেছে। তবে এগুলোকে দাবি বলা ভুল হবে, এগুলো হলো সোজা বাংলায় ব্ল্যাকমেইলিং। পাকিস্তান হয়তো দিবাস্বপ্ন দেখছে যে তারা না থাকলে বিশ্বকাপ হবে না, তাই শেষ মুহূর্তে এসে তারা নিজেদের দাদাগিরি ফলানোর চেষ্টা করছে। কিন্তু ওরা ভুলে গেছে যে এটা সেই পুরনো ভারত নয়, এটা নতুন ভারত, যারা চোখে চোখ রেখে কথা বলতে জানে। আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের প্রতিটি শর্ত ধরে ধরে ধুয়ে দেব এবং প্রমাণ করব কেন ভারতের উচিত এই শর্তগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা। আমাদের অবস্থান খুব স্পষ্ট: শর্ত চাপিও না, খেলতে হলে চুপচাপ খেলো, নয়তো বিদায় হও। প্রথমেই আসি পাকিস্তানের প্রথম এবং সবচেয়ে লজ্জাজনক শর্তটিতে। পাকিস্তান দাবি করেছে আইসিসির রেভিনিউ বা আয়ে তাদের ভাগ বাড়াতে হবে। তাদের যুক্তি হলো, যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ থেকেই আইসিসি সবচেয়ে বেশি টাকা কামায়, তাই সেই লভ্যাংশের একটা মোটা অংশ তাদেরও পাওয়া উচিত। একেই বলে পরের ধনে পোদ্দারি। আসুন একটু বাস্তবটা দেখে নিই। আইসিসির মোট আয়ের প্রায় 80 থেকে 90% আসে একা ভারত বা বিসিসিআই এর দলবাতে। আমাদের দেশের ফ্যানেরা টিকিট কাটে, ভারতীয় কোম্পানিরা স্পন্সর করে, আমাদের টিভি চ্যানেলগুলো চড়া দামে সত্ত্ব কেনে। অর্থাৎ সোজা কথায় পুরো বিশ্ব ক্রিকেটটা চলছে ভারতের পকেটের টাকায়। সেখানে পাকিস্তানের অবদানটা ঠিক কতটুকু? প্রায় শূন্য। বরং উল্টোটা সত্যি। পিসিবি তো নিজেরাও আইসিসির ফান্ডিংয়ের ওপর বেঁচে আছে। ভারত যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানের ক্রিকেটারদের জার্সির কাপড় কেনারও পয়সা জুটবে না। আমার প্রশ্ন হলো, কোন মুখে তারা বাড়তি টাকা দাবি করে? শুধুমাত্র ভারতের বিপক্ষে খেলতে নামবে বলে? এটা তো অনেকটা এমন হলো যে আপনি কারোর বিয়েতে বিনা নিমন্ত্রণে খেতে গেলেন, পেট ভরে খেলেন, আর আসার সময় উল্টে শগুন বা দক্ষিণা দাবি করলেন। আমাদের এবং প্রতিটি ভারতীয় সমর্থকের উত্তর খুব পরিষ্কার: পাকিস্তানের রেভিনিউ বাড়ানো তো দূরের কথা, ওটা কমিয়ে একদম শূন্য করে দেওয়া উচিত। যে দেশটা ক্রিকেটের মধ্যে শুধুই রাজনীতি, সন্ত্রাস আর ঘৃণার বিষ ছড়ায়, তাদের আবার পুরস্কার কিসের? আইসিসি থেকে তারা যা ভিক্ষা পায়, সেটাই তাদের যোগ্যতার চেয়ে অনেক বেশি। মনে রাখবেন, এই টাকাটা ভারতের মেহনতের টাকা, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা। ভারতের টাকা পাকিস্তানে যাবে, আর সেই টাকাই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগবে, এটা আমরা কোনো মতেই মেনে নেব না। আইসিসির উচিত ওদের মুখের ওপর বলে দেওয়া, যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো, না হলে ওটাও বন্ধ হয়ে যাবে। এবার আসা যাক দ্বিতীয় শর্তে। পাকিস্তান চাইছে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বা বাইল্যাটারাল সিরিজ আবার চালু করতে হবে। তাদের যুক্তি, যদি আমরা বিশ্বকাপে মুখোমুখি হতে পারি, তাহলে আলাদা করে সিরিজ খেলতে সমস্যা কোথায়? বন্ধুরা, এই দাবিটা শুনলে মেজাজ ঠিক রাখার দায় হয়ে পড়ে। ওদের চিন্তা ক্রিকেট নিয়ে, আর আমাদের চিন্তা দেশের সুরক্ষা নিয়ে। আমাদের অবস্থান একদম স্বচ্ছ এবং আগামী 20 বছর এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ভারতের উচিত নয় পাকিস্তানের সাথে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলা। কারণটা খুব সহজ: সন্ত্রাসবাদ আর ক্রিকেট একসাথে চলতে পারে না। যতদিন না পাকিস্তান তাদের নোংরামি বন্ধ করছে, যতদিন সীমান্তে আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, ততদিন ওদের সাথে ক্রিকেট খেলার অর্থ হলো আমাদের শহীদদের আত্মত্যাগকে অপমান করা। তাছাড়া পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই, ওখানে সরকার নামমাত্র, আসল ক্ষমতা আর্মির হাতে। আর ওদের ক্রিকেট বোর্ডও সেই আর্মি আর সরকারের ইশারাতেই ওঠা বসা করে। এমন একটা দেউলিয়া সিস্টেমের দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব। পাকিস্তান চাইছে ভারত ওদের দেশে গিয়ে খেলুক, অথবা ওরা ভারতে আসুক, যাতে ওরা কিছু কোটি টাকা কামাতে পারে।
কিন্তু আমাদের কাছে ওদের টাকার চেয়ে আমাদের আত্মসম্মান অনেক বেশি দামি। যতদিন না পাকিস্তান তাদের আর্মির দাদাগিরি বন্ধ করছে, সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করছে এবং সন্ত্রাসের কারখানাগুলো বন্ধ করছে, ততদিন আলোচনার কোনো প্রশ্নই নেই। যারা এখনো অমন কি আশা বা শান্তির বুলি আওড়ান, তাদের বুঝতে হবে সবার আগে দেশ, তারপরে খেলা। তাই পাকিস্তান, দ্বিপাক্ষিক সিরিজের স্বপ্ন দেখা ছেড়ে দাও। আমরা আইসিসি ইভেন্টে বাধ্য হয়ে খেলি, সেটাকে আমাদের দুর্বলতা বা বন্ধুত্ব ভাবলে খুব বড় ভুল করবে। এরপর শুনুন পাকিস্তানের তৃতীয় এবং সবচেয়ে আজব শর্তটি। পাকিস্তান আইসিসিকে বলেছে যে ম্যাচের সময় এবং ম্যাচের পরে হ্যান্ডশেক বা করমর্দন বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ তারা চাইছে নিয়ম করে ভারতীয় ক্রিকেটারদের বাধ্য করা হোক পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলাতে বা কোলাকুলি করতে। ওরা বিশ্বকে দেখাতে চায় যে সবকিছু কত স্বাভাবিক। বন্ধুরা, এর উত্তরে আমরা একটাই কথা বলবো, যারা আমাদের দেশের বিরুদ্ধে দিন-রাত ষড়যন্ত্র করে, তাদের ওই হাত আমরা কখনোই স্পর্শ করব না। হাত মেলানো হলো সম্মানের প্রতীক, এটা মন থেকে আসে। জোর করে নিয়ম বানিয়ে কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। আপনি নিয়ম দিয়ে কারো আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। আজ প্রতিটি ভারতীয়র মনে পাকিস্তানকে নিয়ে ক্ষোভ রয়েছে। আমাদের ক্রিকেটাররাও তো মানুষ, তাদের রক্তেও দেশপ্রেম আছে। তারা যদি পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলাতে না চায়, তবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অধিকার। আইসিসি ঠিক করে দেওয়ার কে যে আমরা কার সাথে হাত মেলাবো? এই শর্তটা রেখে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে তাদের কাছে স্পোর্টসম্যান স্পিরিটের চেয়ে সস্তা পিআর স্টান্ট বা লোক দেখানো নাটক বেশি জরুরি। ওরা ছবি তুলিয়ে বিশ্বকে দেখাতে চায় ভারত ওদের পাশে আছে, কিন্তু আমরা সাফ জানিয়ে দিচ্ছি, দূরে থাকো। জোর করে হ্যান্ডশেক করানো মানে হলো খেলোয়াড়দের অনুভূতি এবং দেশের বাস্তব পরিস্থিতিকে অপমান করা। খেলার চেয়েও বড় হলো আত্মসম্মান। ম্যাচ শেষে আমাদের ছেলেরা যদি হাত না মিলিয়েই প্যাভিলিয়নে ফিরে যায়, তবে জানবেন পুরো দেশ তাদের সেই সিদ্ধান্তের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বন্ধুরা, পাকিস্তানের এই তিনটি শর্ত আপনারা শুনলেন। ওদের টাকা চাই, সিরিজ চাই, আবার ইজ্জত বা হ্যান্ডশেকও চাই। এই সবকটি দাবির একটাই উত্তর, না। এখন সময় এসেছে ভারত এবং বিসিসিআইকে একটা কঠোর এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। কোনো রকম আলোচনা বা নেগোসিয়েশনের ফাঁদে পা দেওয়া চলবে না। পাকিস্তান যদি বলে শর্ত মানো নইলে খেলবো না, তবে আমাদের উত্তর হওয়া উচিত, ঠিক আছে খেলো না, জাহান্নামে যাও। পাকিস্তান খেললো কি না খেললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ওরা যদি না আসে, তবে ম্যাচটা ফোরফিট করে ভারতকে বিজয়ী ঘোষণা করা হোক। ওরা যদি বেশি নখরা করে, তবে ওদের আইসিসি সদস্যপদ সাসপেন্ড করা হোক। আর যদি ব্ল্যাকমেল করার সাহস দেখায়, তবে ওদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া হোক। ভারতকে এখন আর বড় ভাই সুলভ আচরণ করে বোঝানোর দরকার নেই। এখন হাতে লাঠি তুলে নেওয়ার সময়। কোনো জোর জবরদস্তি নয়, কোনো চাপ নয়। নিয়ম মানলে চুপচাপ খেলো, হেরে বাড়ি যাও। আর যদি শর্ত চাপাতে হয়, তবে নিজেদের বাড়িতে গিয়ে চাপাও। এটা বিশ্বকাপ, তোমাদের পাড়ার টুর্নামেন্ট নয়। সবশেষে একটা কথা বলি, এই লড়াইটা শুধু একটা ম্যাচের নয়। এই লড়াইটা হলো ক্রিকেট বিশ্বে আসল বসকে সেটা বুঝিয়ে দেওয়ার। সারা পৃথিবী জানে ভারত ছাড়া ক্রিকেটের অস্তিত্ব কল্পনাও করা যায় না। আইসিসি, ব্রডকাস্টার, স্পন্সর সবাই ভারতের দমে বেঁচে আছে। তাহলে পাকিস্তান নামের এই ভঙ্গুর দেশটির ব্ল্যাকমেইলিং আমরা কেন সহ্য করব? পাকিস্তান এসব করছে কারণ ওরা ভাবছে ভারত হয়তো চাপে পড়ে নমনীয় হবে। কিন্তু 10ই ফেব্রুয়ারি 2026-এর এই দিনটা মনে রাখবেন। আমাদের উচিত পাকিস্তানকে তাদের আসল জায়গাটা দেখিয়ে দেওয়া। বিশ্বকে এই বার্তাটা দেওয়া খুব জরুরি যে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় ক্রিকেট চালাই। পাকিস্তানের রেভিনিউ, ওদের দর্শক বা ওদের টিমের কোনো প্রয়োজন আমাদের নেই। ক্রিকেটের পাওয়ার সেন্টার এখন মুম্বাই, লাহোর বা দুবাই নয়। সুতরাং সিদ্ধান্ত একদম পরিষ্কার। পাকিস্তানের তিনটি শর্তই হাস্যকর, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য। রেভিনিউ বাড়ানো তো দূর, ওদের প্রাপ্যটুকুও কেটে নেওয়া হোক। আগামী 20 বছরেও কোনো বাইল্যাটারাল সিরিজ হবে না। আর হাত মেলানো বা না মেলানো সম্পূর্ণ আমাদের মর্জির ওপর। যদি পাকিস্তান 15ই ফেব্রুয়ারি খেলতে আসে, তবে নিঃশর্তভাবে আসুক। আর যদি পকেটে শর্তের কাগজ নিয়ে আসে, তবে এয়ারপোর্ট থেকেই যেন সোজা বাড়ি ফিরে যায়। ভারত এখন আর কোনো ধরনের ব্ল্যাকমেইলিং বরদাস্ত করবে না। এখন বলটা আপনাদের কোর্টে। আমি চাই আজ আপনাদের ভেতরের রাগটা কমেন্ট বক্সে বেরিয়ে আসুক। আপনারা কি পাকিস্তানের এই ফালতু শর্তগুলো সমর্থন করেন? ভারতের কি উচিত পাকিস্তানের কাছে মাথা নত করা, নাকি পাকিস্তানকে লাথি মেরে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া উচিত? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে লিখুন নো কম্প্রোমাইজ অথবা ব্যান পাকিস্তান। এই ভিডিওটা প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দিন যারা ক্রিকেট এবং দেশকে ভালোবাসেন। লাইক বাটনে এমনভাবে চাপ দিন যাতে আমাদের আওয়াজ আইসিসির কানে পৌঁছয়। আর আপনিও যদি ভারতের আত্মসম্মানের পক্ষে থাকেন, তবে নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে 15ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক জয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতারাম।